এটা হলো সোল এসএমপি। আর সোল এসএমপি জয়েন করার পরেই আমি স্পনটাকে একটু ঘুরতে থাকি। আর আমি অপেক্ষা করছিলাম আমার টিমমেটদের জন্য। তারপরেই আমি একটু ঘোরাঘুরি করার পরে এখান থেকে চলে যাই। আর তারপর কিছুক্ষণ পরে আমার সার্ভারে ফার্স্ট ট্রিটা আমি কি চপ করতে থাকি। তারপর আমি মাটির নিচে চলে গিয়ে বেসিক টুল বানানোর জন্য চলে যাই। বেসিক্স টুলস বানাতে বানাতে আমার টিমমেটরা এসে পড়ে। তারপর আমি তাড়াতাড়ি চলে যাই। আর আমি উপরে চলে আসি। তারপর আমি উপরে যাওয়ার পরে আমার লোকেটের বার ফলো করতে থাকি, কারণ এটা আমার টিমমেটের লোকেটের বার ছিল। আর কিছুক্ষণ যেতে যেতে আমি ইনভেন্টরিটি একটু গুছাতে থাকি, স্টিকগুলো একটু সরিয়ে নিই আর ক্রাফটিং টেবিল একটু এদিকে আনি। তারপর আমার টিমমেট জয়েন করে আর আমাকে কিছু আর্মার আর আয়রনের কিছু দিইনি, কিন্তু বেসিক কিছু নিয়ে আমি চলে থাকি বেসের ফ্লোরে। আর আমার টিমমেট আমাকে বেসের দিকে নিয়ে যাচ্ছিল। তারপর আমার টিমমেটের দেওয়া লুটগুলোকে একটু দেখতে থাকি। দেখার পরে আমি একটু সরিয়ে নিই, একটু আইটেমগুলো গুছাতে থাকি। তারপর আমার টিমমেট আমাকে কিছু ওয়াটারমেলন দিয়ে দেয়। ওয়াটারমেলন নেওয়ার পরে আমি দেখি কি ওয়াটারমেলন পাইনি। তাই আমি রাগ করে একটা বোটের উপরে উঠে পড়ি। তারপর যে নিজের বোটের উপরে যেতে থাকি। আর কিছুক্ষণ পরেই আমি বেসে পৌঁছে যাই, ডাইরেক্ট বেসে নেমে যাওয়ার পরে এখানে অনেকগুলো চেষ্টা ছিল আর একটু রুমগুলো দেখতে থাকি। রুম দেখার পরে এগুলো একটা বেড পাই আর বেডের ভিতরে আমি রেসপন পয়েন্ট সেট করি। আর রেসপন পয়েন্ট সেট করাটাই ছিল আমার অনেক বড় ভুল। তারপর আমি চেষ্টাতে স্টেক আপ হয়ে তারপর আমি আবার লুট করি। লুট করার পরে ডায়মন্ড দেখে পরে আনব্রেকিং ওয়ান গোল্ডেন পিকেক্স ছিল। গোল্ডেন পিকেক্স দেখার পরে আমি বেশি কিছু না, একটু কপার নিলাম, কারণ আমার আয়রন আর্মারটা পুরো ভেঙে যেতে চলেছে। তারপর এইদিকে একটু দেখলাম আর আমি এখানে দেখতে পেলাম যেটা নীরব স্টির সোল। তারপর আমি লেফট করে ফেলি। লেফট করার পরে জয়েন করার পরেই দেখতে পারি যে RKY নামক একটা প্লেয়ার জয়েন করছে। ওকে আমি চিনি না, কিন্তু ও যদি আমাদের লোকেটা দেখে বেসে চলে আসে তাহলে অনেক বড় ঝামেলা হয়ে যাবে। তাই আমি ক্রাউচ করে পুরোটা খাতে থাকি। আর আমি চেষ্টায় একটু দেখতে থাকি মানে কিছু নেওয়ার মতন ছিল নাকি, কারণ আমি যেতে চেয়েছিলাম ওর কাছে আর ওর সোলটা আমি নিয়ে আসবো। আর তোমরা যারা জানো না সোল স্টিল আসলে কি, সোল স্টিল হলো এটা দিয়ে তোমাদের কাছে 3টা সোল থাকে। আর তোমরা যদি কোনো প্লেয়ার যদি তোমাকে 3বার মেরে ফেলে টানা, তাহলে তুমি ব্যান হয়ে যাবে। আর তোমাকে এটা লাইফ স্টিলের মতোই। লাইফ স্টিলে কী হয়, তোমাকে মারে আর তোমার যে হাতটা থাকে ওটা অন্য প্লেয়ার করে ফেলে। কিন্তু এই সোল স্টিলে তোমার নিজের সোল শুধু নিজে নিতে পারবে, আর 3টার বেশি সোল নেওয়া যায় না। তাই যেটা নীরবে সোলটা তোমরা চেষ্টায় দেখতে পারলে ওইটা প্লাগিনের জন্যই ছিল। আর আমি এখান দিয়ে যেতে থাকি ক্রস করে। ভেবেছিলাম ওকে মারবো, কিন্তু আমার কাছে না ফুড ছিল না। ভাবছি কি উপরে গেলে আমি এভাবেই ফুড পেয়ে যাবো, কাউ মেরে অথবা চিকেন মগ ওগুলো মেরেকে আমি ফুড পেয়ে যাব, তারপর যে ওকে মারবো। আর আমি বেস থেকে অনেক দূরেই ছিলাম, মানে স্পন থেকে অনেক দূরেই ছিলাম। তাই আমি উপরে চলে যাই, কিন্তু যেতে আমার কী জানি একটা গ্লিচ হতে আসলো, মানে ট্র্যাপডোর খুলতেছে না। আর ট্র্যাপডোর না খুলে পরে তারপর যে আমি আর বেরিয়ে যেতে পারতেছিলাম না। কিন্তু দেখি কি আর কেউ লেফট করে দিচ্ছে, তাই আমি আবার বেসে চলে যাই। আর বেসে চলে গিয়ে তো লাভ নেই, আমাদের ফুড নেই, তো মরে যাবো। তারপর যে বাইরে গেছি স্কেলেটার মারা শুরু করছে। তারপর আমার ক্যারট ফার্মে আমি এফকে থাকতে থাকি। আর তোমরা আমার ক্যারেক্টারকে ইগনোর মারো। আর আমি জানি না, সার্ভারে অনেকদিন পরে জয়েন করার পরে আমি বুঝতে পারছি যে সার্ভার এন্ড হয়ে যাবে, মানে সিজন 2 আসবে। তারপর আমার সবগুলো দেখাতে থাকলাম যে এটা আমি এখানে পোশন বানাই, এখানে চেস্ট আছে। আর এখানে একটা প্লেয়ার ঢুকছিল, ইটস অকাদেমসি, তোমরা ইউটিউব সার্চ করলেই পাবে। ওর সার্ভার জয়েন করার পরে ওকে 2টা সেল নিয়ে পেলি, তারপর যে 1 সেলে বেঁচে থাকে। তারপর এখানে আমার ছিল সুগার কেন ফার্ম। তারপর এখানে ল্যাডার দিয়ে উপরে যায় যাতে আমি বেশি বের হতে পারি। তারপর এদিকে কয়েকটা হেবেল। আর এখানে আমার ক্যারট আর উইট ফার্ম কম, কিন্তু ক্যারট অনেক বেশি, কারণ আমি ক্যারট খাই বেশি। তারপর এদিকে আমার এক্সপি ফার্ম। আর এক্সপি ফার্মে আমি এফকে করলে অনেক এক্সপি কামাতে পারি। ভেবেছিলাম ইনচেন্টিং করবো আর্মরকে। তারপর আমার ক্যারট সবগুলো উঠিয়ে ফেলি। উঠানোর পরে আমি সব কিছু কালেক্ট করে দেখলাম যে কতগুলো ক্যারট আছে। 2-3 স্টেক তো ক্যারট হয়েই গেছে, আর বাকিটা ক্যারট উঠানোর পরে দেখতেছি।
তো গাইস এখন দেখা ভালো ছিল ক্যারট কতগুলো আছে, দেখো 3 স্ট্যাকে প্রায় 4 স্ট্যাক হয়ে গেছে। উইট 14টা, কারণ আমি উইট বেশিটা গ্রো করি নাই, অনেকগুলো ক্যারট হয়ে গেছে। আর এগুলো করে তো লাভ নেই, সার্ভার তো হ্যাঙ্গি হয়ে যাবে। ক্যারটগুলো নিয়ে আমি চলে আসি বেসের দিকে, মানে আমার চেস্টের রুমের দিকে। তারপর আমি একটু লিভ করতে যাব, তখন দেখি নাইট গেমের জিজি খেলতেছে। ওকে আমি চিনি না, কিন্তু ওর কাছে যতটুকু জানি ওর কাছে ক্রিয়েটিভ আছে, মানে অ্যাডমিন 2 হতে পারে। আর এটা ছিল আমার চেস্টের লাস্ট আইটেমগুলো। আর এখানের পর থেকেই আমার সার্ভারটা এন্ড হয়ে যায়, আর কিছু করার নেই।